আচ্ছা, একবার ভাবুন তো, সারাদিনের মধ্যে থেকে মাত্র ১০টা মিনিট যদি পুরো দিনটাকেই বদলে দেয়, কেমন হয় তাহলে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কি করে ১০টা সহজ অভ্যাস সকালটাকে একদম নতুন এনার্জি আর ফোকাস দিয়ে ভরিয়ে তুলতে পারে। আমাদের সকালগুলো সাধারণত কেমন হয়? অ্যালার্মটা বন্ধ করার পর কি মনে হয়? শরীরটা যেন আরও বেশি ক্লান্ত, একটা ঝিমুনি ভাব, কিছুতেই কাজে মন বসছে না। এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকেরই খুব চেনা। আর দিনের শুরুটাই যদি এমন হয়, তাহলে বাকি দিনটা ভালো যাবে কি করে, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই পুরো ব্যাপারটা বদলে ফেলা সম্ভব, আর তার জন্য ঘন্টার পর ঘন্টার সময়ও লাগবে না, লাগবে মাত্র ১০ মিনিট। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এটা কোনো কঠিন রুটিন না, বরং এটাকে বলা যায় দিনের সবচেয়ে সেরা বিনিয়োগ। মাত্র ১০টা মিনিট, যার রিটার্নটা হবে বিশাল। এই ১০টা অভ্যাস এতটাই সহজ যে কেউ এটা ফলো করতে পারে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, সবগুলো অভ্যাস কিন্তু একদিনেই শুরু করতে হবে না। যেটা সবচেয়ে ভালো লাগে সেটা দিয়েই শুরু করা যায়। চলুন তাহলে এক এক করে দেখে নেওয়া যাক অভ্যাসগুলো। আমাদের প্রথম ফোকাস হবে শরীরকে জাগিয়ে তোলা। কারণ দিনের শুরুতে শরীর আর মস্তিষ্ক একবার সচল হয়ে গেলে বাকি দিনটা এমনিতেই মসৃণভাবে কেটে যায়। তো চলুন দেখি এটা কিভাবে করা যেতে পারে। একটা মজার তথ্য দেই, আমাদের মস্তিষ্কের প্রায় ৭০% কিন্তু জল। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা গবেষণা বলছে, সারা রাত ঘুমের পর আমাদের শরীর কিন্তু বেশ ডিহাইড্রেটেড বা পানিশূন্য হয়ে পড়ে। আর এর সরাসরি প্রভাবটা পড়ে মস্তিষ্কের কোষগুলোর উপর। তাই সকালে ঘুম থেকে উঠেই মাত্র ১ গ্লাস জল, ব্যাস, এতেই কোষগুলো আবার সজীব হয়ে ওঠে, মেটাবলিজম বাড়ে আর শরীর থেকে টক্সিনও বেরিয়ে যায়। এর চেয়ে সহজ শুরু আর কি হতে পারে বলুন? এরপর আসছে স্ট্রেচিং। অর্থোপেডিক সার্জন ডক্টর কে.সি. ক্ল্যান্সির মতে সকালে হালকা স্ট্রেচিং করলে মাসল পেন বা পেশির ব্যথা কমে, আর সবচেয়ে জরুরি, মস্তিষ্কে রক্ত আর অক্সিজেনের সাপ্লাই বাড়ে। এতে শরীর সারাদিনের জন্য ফ্লেক্সিবল বা নমনীয় তো থাকেই, চোট লাগার ঝুঁকিও কমে। মাত্র কয়েক মিনিটের এই অভ্যাসটাই কিন্তু সারাদিন চনমনে রাখতে পারে। আচ্ছা, আমাদের পরের অভ্যাসটা বোঝার আগে একটা দারুণ জিনিসের সাথে পরিচিত হওয়া যাক, সেরোটোনিন। এটাকে বলা হয় হ্যাপি হরমোন বা খুশির হরমোন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সূর্যের আলো প্রাকৃতিকভাবেই এই হরমোনের উৎপাদন বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের মেজাজ ফুরফুরে থাকে, মন শান্ত হয়। তাই আমাদের ৩ নম্বর অভ্যাসটা খুবই সহজ। সকালে মাত্র কয়েকটা মিনিট একটু সূর্যের আলো গায়ে মাখা। ঠান্ডা জলে স্নান শুনেই কেমন শীত শীত লাগছে, তাই না? ব্যাপারটা একটু কঠিন মনে হলেও সকালের আলসেমি কাটানোর জন্য এটা কিন্তু একটা অব্যর্থ উপায়। এটা শুধু মুহূর্তের মধ্যে শরীরকে সতেজই করে না, কিছু গবেষণা বলছে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে তোলে। তো একটু সাহস করে দেখতেই পারেন। বেশ, শরীর তো জেগে উঠল, এবার মনকে প্রস্তুত করার পালা। কারণ আসল শক্তিটা তো মন থেকেই আসে, তাই না? এই সেকশনের অভ্যাসগুলো দিনটাকে একটা পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখতে সাহায্য করবে। দিনের শুরুতে মাথায় হাজারটা চিন্তা বা স্ট্রেস, এটা কমানোর সবচেয়ে সহজ উপায় হল গভীর শ্বাস-প্রশ্বাস। স্লাইডে যে সহজ স্টেপগুলো দেখা যাচ্ছে সেগুলো ফলো করে মাত্র কয়েক মিনিট নাক দিয়ে লম্বা শ্বাস নিন, একটু ধরে রাখুন, তারপর মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন। দেখবেন মনটা অনেক শান্ত হয়ে গেছে। মিউজিক বা সঙ্গীতকে বলা হয় মনের ভাষা। এটা সরাসরি আমাদের মুড বা মেজাজকে প্রভাবিত করে। সকালে হালকা শান্ত কোনো সুর বা ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনলে সারা দিনের জন্য একটা পজিটিভ ভাইব তৈরি হয়ে যায়। চেষ্টা করবেন খুব অ্যাগ্রেসিভ বা কোলাহলপূর্ণ গান এড়িয়ে চলতে। শরীরের যেমন খাবার লাগে, মনেরও কিন্তু খোরাক লাগে, আর সেই খোরাকটা হলো পজিটিভ চিন্তা। দিনের শুরুতে মনকে এই পুষ্টি দেওয়ার সেরা একটা উপায় হলো অনুপ্রেরণামূলক কিছু পড়া। এর জন্য যে ঘন্টার পর ঘন্টা ধরে বই পড়তে হবে তা কিন্তু নয়। যেমন ডক্টর রবার্ট শুলারের এই কথাটা দেখুন, কঠিন সময় চিরকাল থাকে না, কিন্তু কঠিন মানুষেরা থাকে। এরকম ছোট ছোট কোনো উক্তি বা অনুপ্রেরণার গল্প, মাত্র কয়েক লাইনের একটা লেখাও কিন্তু সারাদিনের জন্য মনে একটা পজিটিভ শক্তি দিয়ে যেতে পারে। তো আমাদের শরীর এখন সতেজ, মনও প্রস্তুত। শেষ ধাপে আমরা এমন কিছু অভ্যাস দেখব যা আমাদের দিনটাকে একটা পরিষ্কার ডিরেকশন বা লক্ষ্য দেবে আর কাজের গতি তৈরি করতে সাহায্য করবে।
আমাদের ৮ নম্বর অভ্যাসটা হলো নিজের বিছানাটা গুছিয়ে রাখা। অ্যাডমিরাল ম্যাকরেভেনের এই কথাটা কিন্তু এর পেছনের সাইকোলজিটা দারুণভাবে ব্যাখ্যা করে। যখন আমরা দিনের প্রথম কাজটা সফলভাবে শেষ করি, তখন আমাদের মস্তিষ্কে একটা জয়ের অনুভূতি তৈরি হয়। এই ছোট সাফল্যটাই কিন্তু দিনের বাকি কাজগুলো করার জন্য মোটিভেশন যোগায়। দিনের একটা প্ল্যান করা কিন্তু খুব জরুরি, কিন্তু প্রশ্ন হলো সেটা কোথায় করা উচিত, কাগজে নাকি ফোনে? এই স্লাইডটা ঠিক এটাই দেখাচ্ছে কেন কাগজে প্ল্যান করাটা ফোনের চেয়ে ভালো। ফোনে নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, মনোযোগ নষ্ট হওয়ার হাজারটা কারণ, কিন্তু কাগজ আপনাকে পুরোপুরি ফোকাসড থাকতে সাহায্য করে। আর আমাদের দশম এবং শেষ অভ্যাসটা হল আত্মপ্রতিফলন। খুব কঠিন কিছু না, আয়নার সামনে দাঁড়িয়ে বা শান্ত হয়ে বসে মাত্র কয়েকটা মিনিট ভাবা জীবনের আসল লক্ষ্যটা কি, আজকের দিনটাকে কিভাবে আরও ভালো করে তোলা যায়। এই সামান্য সময়টুকুই কিন্তু নিজের সম্পর্কে সচেতনতা আর স্বচ্ছতা বাড়িয়ে তুলবে। তাহলে দেখা যাচ্ছে শরীর, মন এবং লক্ষ্য, এই ৩টে বিষয়ের জন্যই আমরা একটা শক্তিশালী টুলকিট পেয়ে গেলাম। এখন প্রশ্ন হলো, এটাকে নিজের জীবনে কাজে লাগানো যাবে কিভাবে? শরীরকে জাগানো, মনকে প্রস্তুত করা আর দিনের জন্য একটা লক্ষ্য ঠিক করা, এই ৩টে চাবি দিয়েই কিন্তু সকালটাকে একটা পাওয়ারফুল স্টার্ট দেওয়া যায়। এই টুলকিটটা এখন সবার হাতে। তবে একটা কথা মনে রাখতে হবে, সবকিছু একবারে শুরু করার কোনো দরকার নেই। সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো শুধু শুরু করাটা। এই 10টা অভ্যাসের মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিন আর কাল সকাল থেকেই সেটা চেষ্টা করুন। একটা ছোট পরিবর্তনই কিন্তু বড় সাফল্যের দিকে নিয়ে যায়। তাহলে আগামীকালকে সকালের কোন 10টা মিনিট নিজের জন্য রাখা হচ্ছে? শরীরকে জাগানোর জন্য, মনকে শান্ত করার জন্য, নাকি নিজের দিনের পথটা ঠিক করার জন্য? পছন্দটা আপনার, শুরুটাও আপনার হাতে।